সেচ দপ্তরে সরকারি জায়গা দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যার ফলে বন্ধ শ্মশান এবং কবরস্থান যাওয়ার রাস্তা না থাকার ফলে খাটিয়াতে করে রোগী নিয়ে যাওয়ার চিত্র এই রাজ্যে প্রায়শই ঘটছে। কিন্তু এবার দেখা গেল রাস্তা না থাকার ফলে মরা মহানন্দা কোমর সমান জলে নেমে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ। এমনই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গেছে এলাকায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতে সরকারি জায়গা দখল হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের চাচল বিধানসভার অন্তর্গত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামের ঘটনা। জানা গেছে, গ্রামে একদিকে কবরস্থান, অন্যদিকে শ্মশান। সেচ দপ্তরের জায়গায় ছিল কাঁচা রাস্তা। বাসিন্দারা শবদেহ কবরস্থান এবং শ্মশানে নিয়ে যেতেন এই রাস্তা দিয়ে। তাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা তৃণমূল কর্মী সাত্তার আলী সেচ দপ্তরে 50 শতক জায়গা দীর্ঘদিন দখল করে চাষবাস করছেন। সেজন্য তিনি কবরস্থান এবং শ্মশানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে প্রায় 2 কিলোমিটার ঘুরে আঙ্গারমুনি গ্রামে হয়ে কবরস্থান এবং শ্মশান যেতে হচ্ছে। স্থানীয়রা জানান, বসতপুর গ্রামের বধূ 16 বিবির মৃত্যু হয়। রাস্তা বন্ধ থাকায় গ্রামবাসীরা মরা মহানন্দা নদীর কোমর সমান জল পেরিয়ে কবরস্থানে নিয়ে যান। সেচ দপ্তরের জায়গা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সাত্তারের পরিবারের একাধিকবার গন্ডগোল হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানা, ব্লক প্রশাসন, সেচ দপ্তর ও জেলা শাসকের কাছে গণস্বাক্ষর করে দাবিপত্র দেওয়া হয়েছিল। তারপর সেচ দপ্তর থেকে 5 মাস আগে লোক এলেও মাপজোক অসম্পূর্ণ রেখে চলে যান। স্থানীয়রা প্রশাসনকে বারবার জানালেও হয়নি কোনো সুরাহা। থানা তুলসীহাটা জিপি বহুদিন ধরে আগাই গুরুস্থান দিয়ে আসা ধরে আসলো। এখন কিছু উত্তরপাড়া মানুষ নিজ স্বার্থে, অথচ সরকারি ব্রিজ থাকা সত্ত্বেও 100 বছর ধরে আসলাম ওই জায়গাতে, কিন্তু কিছু নিজ স্বার্থে ওই উত্তরপাড়া মানুষ বসতপুরের আগে ব্যারিকেডিং লাগিয়ে বাধা দিচ্ছে। তার ফলে আমরা ডারা পার হয়ে বসতপুরের সর্বলোক সারা এলাকার মানুষ আমরা ডারা পার হয়ে মায়াতকে দফন করলাম। তারপরে আমার তাই সরকারের কাছে আমরা আবেদন করছি যেন এইভাবে যেন কিভাবে সুরক্ষা হয় সেটা সরকারের দাবি। আমি আঙ্গারমুনি থেকে গেছি মাইয়াতকে মাটি দেওয়ার জন্য। দেখছি তো ওখানে রাস্তা করে দিয়ে আঙ্গারমুনি দিয়ে বডি কোনায় এনেছে। আমরা দীর্ঘদিন থেকে দেখছি তো ওই রাস্তা দিয়েই হচ্ছিল। এখন আজকে আটকানো হলো, ওটাকে হলো না, এই আঙ্গারমুনি দিয়ে কোনায় মাটি দেওয়া গেল। আমরা খুব কষ্টতে কোনায় মাটি দিলাম, পানি দিয়ে পানি দিয়ে গেলাম। আস্তে এই অনেক দিন ধরে আমরা ওই মাইয়াতকে ওই সরকারি ব্রিজ হয়ে এই ডারার পাশ দিয়ে চাষ করছিলাম। আজকে হঠাৎ রাস্তা বন্ধ করে দিয়েছে। সে বকা রাস্তা বন্ধ করে আমি রাস্তা দিয়ে জায়গা দিয়ে যেতে দিব না এই বলে আমরা আঙ্গারমুনি হয়ে তারপরে মাইয়াতকে নিয়ে গুরুস্থানে নিয়ে গেছি। ওটা হাঁটু জল, ওটা অবশ্যই কাদা আছে, মানে অনেক কষ্ট করি আমরা মাইয়াতকে নিয়ে ওখানে করলাম, দাফন করলাম। আপনাদের কি বাধা দিয়েছিল? হ্যাঁ, বকা নামে একজন আছে, ওর যে জায়গা দিয়ে চাষ করছিলাম, আজকে আমাদেরকে বাধা দিল। ও মাইয়াতকে ফাঁসতে দিবে না, মানুষকেও ফাঁসতে দিবে না। থানা অন্যদিকে অভিযুক্ত সেচ দপ্তরে জায়গা দখলের কথা স্বীকার করলেও রাস্তা বন্ধ করার কথা মানতে নারাজ। এদিকে এই চিত্র সামনে আসতেই বিজেপির রূপেশ আগরওয়ালের দাবি, এটাই এই রাজ্যের উন্নয়নের বেহাল দশা, যেখানে মৃতদেহ নিয়ে যেতে হয় দুর্ভোগ করে। তৃণমূলের মদত আছে বলেই সরকারি জায়গা দখল হয়ে রয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে চাচল বিধানসভার তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তার দাবি, এই নিয়ে প্রশাসনের সঙ্গে তারা কথা বলেছেন, দ্রুত পদক্ষেপ হবে। সমগ্র ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক দরজা। চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে বসতপুর বলে একটা জায়গা আছে। সেখানটায় শ্মশান এবং কবরস্থান দুটো পাশাপাশি আছে। শ্মশান এবং কবরস্থান পাশাপাশি থাকাকালীন, আর হিন্দু সম্প্রদায়ের হোক চাই মুসলিম সম্প্রদায়ের মানুষ হোক, সবাই নিজের নিজের জায়গাতে মরদেহ নিয়ে যায় একটা রাস্তার মধ্যে দিয়ে। কিন্তু দেখা গিয়েছে সেই রাস্তাটাকেও চাষবাসের জন্য দখল করে বসে আছে তৃণমূল কংগ্রেস। ভাবতে পারছেন, একটা মৃতদেহ নিয়ে যাবে, সে শ্মশানে নিয়ে যাক বা কবরস্থানে নিয়ে যাক, সেটাতে নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, সেই রাস্তাটাকে পর্যন্ত চাষবাসের জন্য দখল করে আছে তৃণমূলের লোক। তার মানে কি, এই রাজ্যের মধ্যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা অবস্থা হচ্ছে
জনসাধারণ দুর্ভোগ অবস্থা যে হচ্ছে জনসাধারণ, তার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত কারা আছে? তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস যতদিন এই সরকারের মধ্যে থাকবে সাধারণ মানুষ শান্তি থাকবে না। ভাবতে পারছেন একটা মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য সেই জলের মধ্যে দিয়ে হাঁটু বরাবর কোমর বরাবর জল, তার মধ্যে দিয়ে নিয়ে যেতে হচ্ছে মানুষকে মৃতদেহ পর্যন্ত। কোন রাজ্যে বসবাস করছি আমরা? সেই রাস্তা পর্যন্ত দখল করে নিয়েছে তৃণমূলের লোক। এ আর কি দখল করবে? একদিন শুনতে পাবেন যে শ্মশানের জায়গা বা কবরস্থানের জায়গা পর্যন্ত এরা দখল করে চাষাবাদ করছে। মানুষকে সেখানেও শান্তিতে যেতে দিবে না এরা। মানুষ জীবিত অবস্থায় তো শান্তিতে নেই, মরার পরেও শান্তিতে থাকতে পারছে না। জীবিত অবস্থায় তো মানুষ গায়ের মধ্যে খাটে করে নিয়ে যাচ্ছে। তো ভাবতে পারছেন কোন রাজ্যে আমরা বসবাস করছি? এই রাজ্যে যতদিন এই সরকার থাকবে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে দিনের পর দিন। মানে মানুষ ভাবতে পারছে না যে কোন সরকারকে ক্ষমতায় এনেছে, দ্বিতীয়বারের জন্য আবার ক্ষমতায় এনেছে। আনার পরে এখন প্রায়শ্চিত করার চেষ্টা করছে জনসাধারণ। গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা কিন্তু জনতা জনার্দন বলে থাকে। ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? না, আমি যতটুকু জানি এই সমস্যাটা অনেকদিন আগে একটা তৈরি হয়েছিল, তারপরে ইরিগেশন দপ্তর এবং পুলিশ প্রশাসন এবং এসডিও বিডিওর উদ্যোগে কিন্তু এটা একটা মীমাংসার জায়গায় চলে গেছিল। তো আজকে আপনার মুখে প্রথম খবরটা পেলাম, দেখি কেন আবার এখন এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আমি খোঁজ খবর নিয়ে নিশ্চয়ই মানুষের যাতে অসুবিধে না হয় দুই পক্ষকে ডেকেই সেটা সমস্যা সমাধানের জন্য আমি প্রশাসনের কাছে সহযোগিতা নিয়ে আমরা এটা মিটাবো। বলছি একটা মরদেহ ওই কোমর জলের উপর দিয়ে নিয়ে যাচ্ছে, মানে বিষয়টা কিভাবে দেখছেন আপনি? একটা ভিডিওটা দেখুন, এটা তো নিশ্চয়ই তাহলে কারোর দ্বারা তো ক্রিয়েটেড হয়েছে, এটা তো কারোর দ্বারা ক্রিয়েটেড হয়েছে, কিন্তু আমরা তো এখনো পর্যন্ত আমি কোনো খবর পাইনি। আপনার মাধ্যমে প্রথম খবরটা পেলাম, দেখে আমি প্রশাসনের সঙ্গে কথা বলছি কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদি কেউ কিছু অন্যায় করে থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে সমস্যাটাকে মিটাতে হবে আমাদের। যিনি সাত্তার আলী বলে যিনি তৃণমূল কর্মী যিনি আছেন, তিনি নাকি সেই রাস্তা ব্যবহার করতে দিচ্ছেন না, জায়গা দখল করে রেখেছেন, সরকারি জায়গা। না, সে তৃণমূলের কর্মী কিনা আমার জানা নেই, তবে আমি খোঁজ খবর নিয়ে দেখি ব্যাপারটা। ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? কার গরু ওকার